হিজরি নববর্ষে আমাদের যে কাজগুলো করতে হবে, আজ আমরা আল্লাহর দরবারে তওবা করব। রব্বুল আলামিন গত একটি বছর জেনে না জেনে তোমার অনেক নাফরমানি করেছি, তোমার অবাধ্যতা আমরা লিপ্ত ছিলাম। আজ আমরা তওবা করছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও এবং আগামী জীবনে এই সামনে নতুন বছরে আমাদেরকে তোমার বিধানগুলো যথাযথ পালন করার তৌফিক নসিব করো। মুহররম মাসে আমরা নফল রোজা রাখবো 9, 10 বা 10, 11 এর সাথে যাদের সুযোগ হয় প্রতি মাসের চন্দ্র মাসের মধ্যবর্তী যে 3 দিন 13, 14, 15 তারিখের আইয়ামে বীজের রোজা, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সুন্নাহ, সেটা যেন আমরা পালন করার চেষ্টা করি। এবং যাদের সুযোগ আছে অনেকেই গতকালই শুরু করে দিয়েছেন, 10 দিনে 10টি রোজা রাখার জন্য নিয়ত করেছেন। এগুলো ভালো কাজ, আমরা ফরজ বা ওয়াজিব বলছি না, কিন্তু এই রোজার মধ্যে ফজিলত আছে কিনা, বরকত আছে কিনা। তো কেউ যদি পালন করে তাকে তিরস্কার করার কারো অধিকার। অনেকে দেখা যায় বিভিন্নভাবে আমলগুলোকে নিয়ে মন্তব্য করতে দেখা যায় যে এগুলো কুসংস্কার। কে বলেছে অমুক দিন আমল করতে হবে, অমুক দিন নামাজ পড়তে হবে, অমুক দিন রোজা রাখতে হবে, বিভিন্নভাবে মানুষকে ডিস্টার্ব করে এমন মানুষ দেখা যায়। তা আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি, ভাই আমলটা কার জন্য করা হচ্ছে? নামাজ পড়ছে বান্দা কার জন্য? রোজা রাখছে বান্দা কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। তো আল্লাহর বান্দা আল্লাহর খুশিতে আমল করছে, তোমার কেন বেজার লাগছে, তোমার কেন মন ক্ষুণ্ণ হচ্ছে? তাই নিজে আমল করতে না পারলো অপরের আমলে বাধা দিতে এসো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমল করুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, গরিব দুঃখীর মাথায় হাত বুলাবেন, তাদেরকে সুযোগ হলে তাদেরকে আপনি সহযোগিতা করবেন।